আশা করি আপনারা ভালো আছেন। তো অনেক দিন ধরেই শাক রান্না খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু শাক রান্না করি। তো আমি আজকে রান্নাটা করব পালং শাক। আর তার জন্য দেখুন কী কী নিতে হবে। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছিলাম, সেটাকে ভালো করে দুবার তিনবার করে জলে ধুয়ে নিয়েছি, যেহেতু এতে মাটি থাকে এই জন্য এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে একটা পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ নিতে হবে, সেটা সরু সরু করে এভাবে কেটে নিয়েছি। অল্প চিংড়ি মাছটা লবণ, হলুদ, লঙ্কা আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটা তেলে ভেজে নিতে হবে। একটা আলু এভাবে গোল গোল করে কেটে নেবেন। হাফ বাটি মুসুর ডাল, ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এইভাবে অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 5টা মতো রসুন, একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ছোটো কাঁচা লঙ্কা, অল্প কালো জিরে আর অল্প সাদা তিল। তিলটা এখানে না দিতেও পারেন আপনারা, যদি থাকেন তো দেবেন, যদি না থাকে দিতে হবে না। আর এখানে আমি গুঁড়ো শুকনো লঙ্কার ইউজ করব না, কারণ যেহেতু শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা এখানে দেবো। মুসুর ডালে কালো জিরে, তিল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দেবো, হাফ চামচ মতো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ফাটিয়ে নেব। এইভাবে 1 মিনিট ধরে ফাটিয়ে নেবেন, তবে বেশ বড়াগুলো বেশ ফোলা ফোলা হবে। আর হ্যাঁ, মুসুর ডালের জায়গায় আপনারা ফুরুলিটাও ইউজ করতে পারেন কিন্তু। এখানে তেল গরম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি তেলের কথাটা বলতে কিন্তু ভুলেই যাই প্রায়, কারণ আপনারা তো জানেন রান্না করতে গেলে তেল তো লাগবেই। তো এবার এক এক করে 1 চামচ করে এই মুসুর ডালটা দিয়ে দেবো এইভাবে। সব দেওয়া হয়ে গেছে, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, ওই তেলই দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজটা যখন এই ধরনের হয়ে যাবে তখন দিয়ে দেবো রসুন বাটা আর আলু দিয়ে ভালো করে সব একসঙ্গে মিক্স করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিয়ে আরও 1-2বার ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়েছি। আর দিয়ে দেবো ডালের বড়াগুলো। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ আর শাকগুলো। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আপনাদের রান্নার পরিমাণটা মানে বেশি হলে কিন্তু সব কিছুটা কিন্তু বেশি নিতে হবে। আর আমার রান্নাটা এখানে খুবই অল্প, এই জন্যে আমি পরিমাণটাও সব কিছুর খুবই কম কম নিয়েছি। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের রান্নাটা যদি বেশি হয় সব কিছুর পরিমাণটাও বেশি নেবেন। আমার রান্নাটা অল্প, আমি তার জন্য সব কিছুর পরিমাণটা কমই নিই। এবার এই সময় আপনারা লবণটা দেখে নেবেন আপনাদের হিসাবে, আর 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেবেন। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, মানে আস্তে করে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, দেখুন শাকগুলো সিদ্ধও হয়ে গেছে, অল্প অল্প জল আছে। তখনই এইভাবে ডালের বড়াগুলো আর আলুগুলো ভেঙে দেবেন। ভাঙা হয়ে গেছে, দেখুন যখন এইরকম হয়ে যাবে ব্যাস 1 মিনিট, আরও 1 মিনিট রেখে দেবেন ঢাকনা চাপা দিয়ে, তারপরেই হয়ে যাবে শাক রান্না। 1 মিনিট হয়ে গেছে, দেখুন রান্না হয়ে গেছে চিংড়ি পালং শাক রান্না। তো আপনারাও এইভাবে বাড়িতে আবার অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর ভালো লাগে। এটা গরম ভাতের সঙ্গে যদি এইটা খান, আর অন্য কিচ্ছু তরকারি আপনার লাগবে না। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনাদের, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।